নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তা আমিও আছি তোমাদের আশীর্বাদে। গ্যাসটাকে কমিয়ে নিভিয়ে দিই। তা আমি এখন রান্নাঘরে চলে আসছি। সকালবেলায় তো রান্না করেছি, তো কি একটু শাপলা দিয়ে শুক্তা করেছিলাম। আর এখানটা নামানো কষ্ট, ঢেকে না রাখলে তো বুঝতেই পারো। আর যেখানে সবজি দিয়ে একটুখানি ঝোল ঝোল তরকারি করেছি, নিরামিষ তরকারি। এসে এখন ভাত খেলো, আর ছেলে আর আমি সকালবেলায় খেয়েছি। কালকে ডিমের কারি করেছিলাম, ওগুলো দিয়ে খেয়েছি। এখন কাজের থেকে আসার সময় তোমাদের দাদাভাই নিয়ে আসলো মাটন। মোবাইলটা চার্জে দিছো? না, চার্জে দিব বাবা। যে আকাশটাও তো আজকে কেমন ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, আর যে হারে বিদ্যুৎ চমকাতেছে। মাটন খুশি আজকে হবে মাটন। মাংস ভাত না, একটা নতুন ট্রেন্ডিং চলছে না, মাংস ভাত। হ্যাঁ, মাংস ভাত। তো দেখো এখানে রসুন, টমেটো, পেঁয়াজ, আলু, আদা এগুলো সব কেটে নিয়েছি। আর এখানে যে দেখতেই পাচ্ছ মাটন, অনেকদিন পরে, কারণ মুরগি আমাদের বাড়িতে চলে না। তা আমাদের বাড়িতে তো এখন মুরগি চলে না, এর জন্য পাঠার মাংস নিয়ে আসলো অনেকদিন পর। ছেলে তো প্রচুর প্রচুর খুশি। তা যাই হোক, এখন রান্নাবাড়ি করি, অনেক দেরি হয়ে গেছে। পরে তোমাদের দাদাভাই কাজের থেকে এসে শুয়ে পড়লো। মাংস এখন 1:30টার দিকে এখন মাংস নিয়ে আসলো, একদম কয়েকটা দিয়ে। তারপরে মাংস তো কিমা এখন কিন্তু মাটনটা আমি মাখবো কি? হ্যাঁ বাবা, তুই মা। কারণ দেখো আমার হাতটা কতখানি কেটে গেছে, দেখতে পাচ্ছ? মানে এত কষ্ট হয় না আমার কাজ করতে। তাও তো আমি করে সব দিই করি, তাই আমার নুন সার্ফ সাবান সবই যায়। তা ছেলে এখন মাখবে, মেখে দে তো বাবা। দেখো এখানে দিয়েছি আদা বাটা, জিরা বাটা। না না, সব পাটাতে। যে হ্যাঁ ভালো, মিক্সিতে না স্বাদ বেশি হয় পাটাতে। হ্যাঁ, পাটা বাটাটা বেশি স্বাদ হয়। পাথরের ইসেটা আসে। পেঁয়াজ, রসুন, তেল, হলুদ, লবণ এগুলো দিয়েছি। ও ছেলে মাখবে। লঙ্কাটা পরে বাটবো, লঙ্কাটা কারণ এটা দিব না, ছেলেরও হাত জ্বালা করবে। আর এদিকে ভাজা মশলা রেখেছি। আজকে জমিয়ে পুরো রান্না হবে কি? মাখ বাবা, ঠিক আছে, আস্তে করে মাখ বাবা। ফার্স্ট টাইম জীবনে মাংস ধরলাম। তুই তো অনেক কিছু রান্না করিস। কালকে যে ও ম্যাগি বানিয়েছিল না, অসাধারণ অমায়িক হয়েছিল ম্যাগিটা। এই ছোট হয়ে গেছে না বাবা বাটিটা, বেশি বড় লাগতো আর একটু। তেল আছে, তেল দিয়েছি, নিচে সব তেল আছে। তাহলে তুই মাখ, আমি এখন এদিকে। আর পাঠার মাংসটা তো তেলও লাগে না, কারণ এখানেই তেল আছে। মাংসটা তুই মাখ, আর আমি আলু ঠালু মাংস মা ভালোই এনেছে গো বাবা, আধা কিলো। আমাদের রথের পরে এই প্রথম। ছেলে এখন মেখে দিচ্ছে, কারণ আমার হাতটা ভালো না, তোমরা জানোই। আর ওকে বললাম তাহলে তুই মেখে দে মাংসটা, আর আমি এদিকে আলু এগুলো ভাজাভাজি শুরু করে দিই। কারণ আমার হাতটা কাটা, তোমরা দেখলেই প্রচণ্ড কষ্ট হয় খুব এই হাত দিয়ে। আর এই একটা ইঁদুর কিন্তু খুব জ্বালাতন করে, জানো? তারপরে যখনই রান্না করবো না, মানে মুখ দেওয়ার চেষ্টা করে, যেন ঢেকে ঢেকে সব কিছু রাখি। ওকেও দেওয়া হয়, ওকেও খাবার দেওয়া হয়, মা দিয়ে দেয় মাঝে মধ্যে। আমি সেদিন বড়া করেছি, তাই একটু ছোট্ট একটা দিয়ে দিয়েছি। মানে ও ভাবতেই পারে নাই যে ওটা নিয়ে কিভাবে হাতে করে গেল। আমি বসে বসে খালি দেখি। তো যাই হোক, এখন আর বকবক করছি না, যে কাছে খিদেও পেয়ে যাবে। এখন কি আলু ভাজা হচ্ছে নাকি? হ্যাঁ, এখন আলুটা ভেজে নিই। আলুটা দিয়ে তো মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, লঙ্কা বেটে দিয়ে দিয়েছি। তো ছেলেকে বারবার না বললাম তো তোকে, তাও তো হাত জ্বলছে না তো, ঠাকুর করে জলে বাবা। আর এখানে যে ভাজা মশলা দেখো বেটে নেবো, পরে গরম মশলা বাটবো। বলো তোমার কিসের জন্য জলে? তোমার যে কাজ করতে করতে হাত পুরো হচ্ছে ইসে ফাটা ফাটা করতেছে। হ্যাঁ হয়ে যায় না, কিন্তু আমার তো এখন আমি কাজ করি না। দেখো আমার হাত দেখলে কেউ বুঝবে না আমি এত যে একা হাতে কাজ করি। দেখতো আমার হাত কি সুন্দর, খালি কেটে যায়। হ্যাঁ, তো চলো রান্না করো। মোবাইলটা চার্জও খুব কম। হ্যাঁ, পরে আসি যখন মাংস কষানো হবে। মা আজকে কিন্তু মা একটু করে কষানো দিবে। আচ্ছা ঠিক আছে, অনেকদিন পর সে আসলো না। হ্যাঁ, আর তোমার হাতের বাইরে খেয়েছি, কিন্তু তোমার হাতের মতন মামাদের বাড়ি খেয়েছি। পেঁয়াজ, রসুন আর টমেটো একবারে সম্বার দিয়ে বসিয়ে দিয়েছি। পেঁয়াজটাও দেখো এখানে লাল লাল করে আমার ভাজাও হয়ে গেছে। আর এখন এই ছেড়ে দেব ম্যারিনেট করা মাংসটা। ছোট বাটি যেন মনে হচ্ছিল কি একটুখানি, ঠিক মতো এটাও ধরতে পারি। ও মারাত্মক মা, কষানো কিন্তু দিবেই আমাকে। ও আচ্ছা বাবা, একটু একটু পরে মনে করিস তো বাবা। তোমার কষানো কি হয়ে গেছে? হওয়ার দিকে। এমা রসুনটাই তো দিতে ভুলে গেছি, রসুনের মধ্যে মশলা ঢুকতো। এখনো ঢুকবে, একটু ফুটা ফুটা করে দিলে রসুনগুলো। হ্যাঁ, একাই ঢুকবে। তো চলো আমরা খাবো এখন মাটন দিয়ে। পেঁয়াজ কেটে নিই, একটু লঙ্কা আছে, লঙ্কাগুলো খুব স্বাদ গো মা।
মাটন হতে তো দেরি হয় রে বাবা। তোমাদের সাথে কাল পরশুর মধ্যে একটা নতুন রেসিপি শেয়ার করবো। মা রেসিপিটার নাম কি একটু বলে দাও। ওটা ভিডিও না দেখতে বুঝতে পারবে না বন্ধুরা, দেখে যারা যারা আমার ভিডিও দেখে তারা তো অবশ্যই দেখতে পারবে, আর যারা দেখো না তাদের আর কি বলবো। এই তো। এবার দেখো মা, যার ভালো লাগবে, যার পোষাবে সে দেখবে, যার ভালো লাগবে না সে দেখবে না। অবশ্যই। হ্যাঁ আমার তো মাংস রাঁধতে রাঁধতে না ঝাল, তাও তো সেই গরমটা নেই, বৃষ্টি পড়ছে জন্য একটু আরাম লাগতেছে। তো কি মা রান্না কি কমপ্লিট মা? হ্যাঁ বা জলদি ঝোল দিয়ে দিলাম, এখন হ্যাঁ দেরি হয় না, 1 ঘন্টার উপরে লাগে রে। এখন কি আরো হবে মা? এটা হলে পরে দিব, ফুটবে তারপরে। হ্যাঁ, মা যদি জল হচ্ছে কষে যায় মা, না জল দিবা না আরো? আর জল দিব না, আমি গরম মশলা বাইটে রাখছি, এটা ঢেকে রাখছি এটা। চলো এখন খাওয়া দাওয়া করবো। হোক আগে। মানে ওই আশাই তো বাঁচতে লাগবে না, আশা যে পেঁয়াজ দুটো। পেঁপের কথা মনেই ছিল না যে পেঁপে তো মানে সিদ্ধই হয়নি এখনো। না বাবা তো পেঁয়াজ খায় না, এই জন্য বাবার জন্য পেঁয়াজ কাটাও হয়নি। তো চলো এখন খাবো। ও তো দেখো, তুই তো খাবি না কি মাংস। হ্যাঁ আমি তো নিরামিষ বলছি, নিরামিষ। বাবা কি খাওয়া দাওয়া হবে জমিয়ে নাকি? তো বাবার শরীরটা ঠিক না, আমাদের 2 পিস মাংস দিয়ে বেশি দিয়ে তুমি তো খাওয়াই না, এমনিও খাও না অমনিও তাহলে খাওয়া স্টার্ট করি। দেখো তুই ই খাবি না, শুক্তা খাবি না, তুমি তো কিছুই খাবার না, এটাই। এটা আবার সামলা সপ্তাহে দাও না পেঁপে দিয়েছিল নাকি গোমা তরকারিতে? দিব সামলা সপ্তাহে ভালোই লাগবে। আমার জন্যই করছিল, আমি খাইনি। তুই তো চিকেন হচ্ছে ও আছে। চিকেন না মটন। ও আছে। চিকেন চিকেন আর এই বাইরে উঠবে না। জীবনে তুমি পেঁয়াজ খাবা না? তো দেখো রসুন এসে গেল, পুরো কচি, পুরো কচি বাবা, পেঁপে পাতা। খাবি তুই? পেঁপে দাও পেঁপে পরে দিলাম, যে ঘরে পেঁপে ছিল মা। মাংস মাংস কম, হাড্ডি হাড্ডি না। হাড় হাড়ি তো পাঠানো শুধু হাত দেখে আনছি, না ঠিকই আছে। তোর মা তো মাংস হ্যাঁ পছন্দ খাবে করে না। আমি সিনাটা নিয়ে আসছি। না ঠিকই আছে। ও তো মেখে নেই আমি, দেখো এখন খাবো। তোমাকে মেটে দিব গো, আমি তো দিচ্ছি তো। আর তো গো না দেই। বাবা কিরকম হয়েছে গো মাংসটা? খুবই ভালো। রসুন হ্যাঁ আমি একটু খাই দেখি, হুম একটু আগিয়ে নেই তো। হুম আমাদের সামনে। দেখো মাংস পিসগুলো মনে হচ্ছে ছোট ছোট ছোটই, হুম আর পাঠার মাংস যতই বড় করে কেটে নিয়ে এসো পরে দেখবে যে ইয়ে হয়ে যায়, জল ছাড়ে। ছোট ছোট কাটারও কাটার আছে। ভালো তো। দারুণ, সত্যি বলছে আসলে অসাধারণ হয়েছে। তো ছোট থাকলে ছোট মাংস পিসে মশলা ঢুকে, হুম বড়গুলা মশলা এটা ঢুকে তো বিরিয়ানি না, এটা বাড়ির জন্য এটা ঠিকই আছে। এই piece অসাধারণ হয়েছে, সেই খাচ্ছি অনেকদিন পর তৃপ্তি ভরে। আসলে এখন যদি ওই সবজি টবজি এগুলো দিয়ে খাই না, আমি খালি শাপলা বটিটা দিয়ে খেলাম, তাহলে আর মাংসের টেস্ট বুঝবো না। রাত্রেবেলায় সবজি দিয়ে খাবো। থাকে পেঁয়াজ। তাহলে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। টাটা বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর মাটন, সঙ্গে মাটন।